আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর দুপুরে আমার নবীর রাহমাতুল লিল আলামিন নবীর হুজরা মুবারকের দরজা মুবারকে গিয়ে বসে থাকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। অসহায়ের মতো বসে আছে, দরজার চৌকাঠের মধ্যে সাইয়্যিদনা সিদ্দিক আকবর হেলান দিয়ে বসে আছে। ওই একই টাইমে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। আসার পরে দেখতে পেলেন সাইয়্যিদনা সিদ্দিক আকবর অসহায়ের মতো বসে আছে। ফারুক আজম বলতে লাগলেন, ও ভাই সিদ্দিক আকবর, এই অসময়ে আপনি নবীর দরবারে কি করছেন, নবীর চৌকাঠে কি করছেন? সাইয়্যিদনা সিদ্দিক আকবর বলতে লাগলেন, ও ভাই ফারুক আজম, আজ 3 দিন ধরে কোনো কিছু খেতে পারছি না, কোনো কিছু পাচ্ছি না খাওয়ার জন্য, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আছি। নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য। নবীর চেহারা দেখলে ক্ষুধা মিটে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও ফারুক আজম, তুমি কেন এসেছো এই সময়ে? আমি না আসলাম ক্ষুধার কারণে, তুমি কেন এসেছো? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ভাই সিদ্দিক আকবর, আমি ফারুক আজম 3 দিন ধরে খাচ্ছি না, 3 দিন ধরে কোনো কিছু পাচ্ছি না খাওয়ার জন্য। ক্ষুধার যন্ত্রণায় নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী হুজরা মোবারক থেকে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন ফারুক আজম এবং সিদ্দিক আকবর আমার নবীর হুজরার সামনে দরজার মধ্যে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, এই অসময়ে ভর দুপুরে তোমরা এখানে কি করছো? সিদ্দিক আকবর ফারুক আজম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে খাবার পাচ্ছি না, পেটের ক্ষুধায় আপনি নবীর দরবারে এসেছি একটু খাবার খাওয়ার জন্য, একটু আপনার খাবার খাওয়ার জন্য। আমার নবী বলতে লাগলেন, কি খাবার খাবে? সিদ্দিক আকবর ফারুক আজম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ।